মুখোমুখি দাঁড়িয়ে তোর মনের প্রশ্নগুলো করতে হবে তো। আর এটাই তো সুযোগ তোর ভালোবাসাকে যাচাই করে নেবার। কিন্তু মাদার, কোনো কিন্তু নয়। যদি আমাকে মানিস তাহলে আমি যা বলছি শোন। বাচ্চাদের জন্য কিছু আনতে ইচ্ছে করছিল, তাই এই অল্প পয়সার মধ্যে, মানে আমার সামর্থ্যের মধ্যে। ওরা দাম দেখে ভালোবাসে না। আপনিই বলুন না, টাকা পয়সা দিয়ে কি ভালোবাসা বিচার করা যায়? আমি তো মনে করি মায়ের হাতে বানানো নাড়ুর কাছে পৃথিবীর সবথেকে দামি কুকিজও তুচ্ছ। অন্তরের ভালোবাসার কাছে টাকা পয়সা কি কখনো দামি হতে পারে? পারে না। হেরে যায়। অনেক সময় টাকার কাছে ভালোবাসা হেরে যায়, বাধ্য হয় হার মানতে। তাই হারাতে হয় নিজের কাছের ভালোবাসাকে। আমি কিন্তু আপনার সাথে একমত নই। ভালোবাসায় জোর থাকলে কি তাকে কেউ কখনো হারাতে পারে? পারে, হারিয়ে দিতে পারে। আপনি সেটা বুঝবেন। আপনি তো সেরকম পরিস্থিতির সম্মুখীন হননি, তাই বুঝতে পারবেন না সে যে কি কষ্ট, যন্ত্রণা বোঝানো যায় না। জানেন, মনের বিরুদ্ধে চলতে খুব কষ্ট হয়, খুব অসহায় লাগে নিজেকে। আপনার কথাগুলো ঠিক বুঝলাম না। আপনি কোন কষ্টের কথা বলছেন? কি করে বোঝাই বলুন তো আপনাকে? যখন চারিদিকে চাপে দেওয়ালে পিঠ থেকে যায়, তখন হার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যখন চোখের সামনে ভালোবাসা মানুষটাকে হারিয়ে যেতে দেখেও কিছু করার থাকে না, তখন আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। তখন শুধু নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে, একটুও বাঁচতে ইচ্ছা করে না। বিশ্বাস করুন, আমিও বাঁচতে চাইনি, কিন্তু মরতেও পারিনি। আমার মায়ের কথা ভেবে, ওনার কথা ভেবে। উনি কবে ফিরে আসবেন? সিস্টার, আর তাই সিস্টার, সিস্টার শিগগিরই চলুন। মাদার হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন সিস্টার। চলুন চলুন সিস্টার, এক্ষুনি চলুন। মাদার, কি হয়েছে মাদারের? কি হয়েছে? হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছিলেন। আমি জানতাম এটা হবে। মাদার সবার খেয়াল রাখতে গিয়ে নিজের এতটুকুও খেয়াল রাখে না, ওষুধও খায় না ঠিক মতো। মাদার, মাদার, ডক্টর, শিগগিরই কেউ একজন ডক্টরকে ফোন করুন। আমার চার্চের ডক্টরকে কল করেছি, উনি এখনই চলে আসবেন। ওই তো উনি এসে গেছে। ওনার বিপি তো অ্যাবনর্মালি হাই দেখছি। এখনই ওনাকে একটা ইনজেকশন দিতে হবে। আপনি ইঞ্জেকশনের নামটা লিখে দিন, আমি নিয়ে আসছি। ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো? দেখুন, এতটা প্রেশার কিন্তু অ্যালার্মিং, আর এই বয়সের পেশেন্টের ক্ষেত্রে এটা হাই রিস্ক। ভয় তো একটু আছেই, তবে দেখছি আমি কতদূর কি করা যায়।
ডাক্তারবাবু, এই যে। দেখুন, এখানে এতজন ভিড় করবেন না, ওনার বিশ্রামের প্রয়োজন। আপনারা বাইরে যান, ওনার বিপদ কিন্তু এখনো কাটেনি। মাদারকে ভালো করে দিন প্রভু। আমি তো মাদারের আশ্রয়ে বেঁচে আছি প্রভু। আমি যখনই কাউকে আপন করে আঁকড়ে ধরতে চাই, তুমি তখনই তাকে আমার থেকে কেন কেড়ে নাও প্রভু? কেন কেড়ে নাও? আমাকে এত কষ্ট দিয়ে তুমি কি সুখ পাও প্রভু? আমাকে আর এইভাবে একা করে দিও না প্রভু। প্লিজ মাদারকে ঠিক করে দাও। তুমি প্লিজ মাদারকে ঠিক করে দাও প্রভু। শুনছেন? আপনি আপনিও চলে যাবেন? আপনিও আমাকে একা ফেলে চলে যাবেন? প্লিজ আপনি যাবেন না। প্লিজ আপনি আমাকে এভাবে একা ফেলে যাবেন না। আমার যে খুব ভয় করে। প্লিজ আপনি যাবেন না। প্লিজ আপনি যাবেন না। আপনি বোঝেন না আপনাকে ছাড়া আমি কতটা অসহায়। আপনাকে না দেখলে মনে হয় আমি সব হারিয়ে ফেলেছি। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি যাবেন না। দয়া করে আমি যাবেন। আমি যে আর সহ্য করতে পারছি না। আপনাকে ছাড়া আমি কতটা অসহায়। আপনাকে না দেখলে মনে হয় আমি সব হারিয়ে ফেলেছি। কি বলতেছিলেন উনি? এসব কথার মানে কি? আমাকেই বা কেন বলছেন? আপনিও আমাকে একা ফেলে চলে যাবেন। প্লিজ আপনি যাবেন না। প্লিজ আপনি আমাকে এভাবে একা ফেলে যাবেন না। আপনাকে ছাড়া আমি কতটা অসহায়। আপনাকে না দেখলে মনে হয় আমি সব হারিয়ে ফেলেছি। উনি কি ভাবলেন কি জানি, এতটা ইমোশনাল হয়ে আমি ঠিক করিনি। মাদার কেমন আছে? বেটার, এখন অনেকটাই বেটার। সময় মতো ইনজেকশনটা পড়ায় কাজ দিয়েছে। ওনার রেস্টের জন্যই লাইটটা নিভিয়ে রেখেছি। ভালো করেছেন। অনেক রাত হয়েছে, আপনি বরং এবার রওনা দিন। রওনা দেবো মানে? আপনিও চলে যাবেন? আপনিও আমাকে একা ফেলে চলে যাবেন? প্লিজ আপনি যাবেন না। প্লিজ যাবেন না। বাইরে চলুন বলছি। আপনি ঠিক কি বলছেন বুঝতে পারছি না। কোথায় রওনা দেবো? আপনি আসুন না আমার সাথে, আসুন। বলুন, আপনি কি বলতে চাইছিলেন? আসলে তখন আমি ঠিক নিজের মধ্যে ছিলাম না। মাদারকে ওই অবস্থায় দেখে কি করব কি না করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। তাই আপনাকে ওইভাবে রিকোয়েস্ট করে ফেললাম। পরে বুঝতে পারলাম আমার ওভাবে বলাটা ঠিক হয়নি। মানে আপনারও তো বাড়ির লোক আছে, তারা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি বাড়ি ফিরে যান। আপনার কি মনে হয় আপনার অনুরোধের জন্য আমি এখান থেকে গেছি? না মানে
আমি ঠিক তা বলতে চাইনি। দেখুন, মাদার আমার মায়ের মতো। আপনি সেদিনকে পারুলের ওই অত্যাচার থেকে আমার মাকে বাঁচিয়েছিলেন। মাদারের আজকে এই অবস্থা, আর আমি চলে যাব, তাই আমি থেকে গেলাম। যদি কখনো কিছু দরকার পড়ে, মানবিকতার খাতির থেকে আমিও কিন্তু পালাতে শিখিনি। কিন্তু আপনি না ফেরাতে তো ওদিকে আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করবে। তাছাড়া আপনার না ফেরাতে পারুল যদি রাতে ঝামেলা করে, এত রাত হয়ে গেল, এখনো তেনার ফেরার নামগন্ধ নেই। চার্চে পড়াতে গেছে না পীড়িত করতে গেছে? আজ ফিরুক একবার। শেখর এখনো ফিরলো না, কোথায় গেল যে ছেলেটা আমার? দাও দাও, ছেলেকে আশকারা দিয়ে এখনো মাথায় তোলো। দিনে দিনে তোমার ছেলে যে চরিত্রের হচ্ছে না, এখনো বাঁধিয়ে রাখার মতো। আর এই যে তুমি তো দেখেও না দেখার ভান করবে। কান্দারি হয়তো চোখে পট্টি বেঁধে আছে একেবারে, আর ওদিকে তোমার ছেলে ফষ্টি নষ্টি করে বেড়াক। দেখো, আমার ছেলে কি সেটা আমি জানি। তোমার চোখ দিয়ে আমার ছেলেকে দেখতে হবে না। আমার ছেলে কোনোদিন কোনো অন্যায় কাজ করতে পারে না, সে কোনো অন্যায় করবে না, এটাই আমার বিশ্বাস। এতই যখন বিশ্বাস, তাহলে গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও না। শেখর ফিরলো না করে লেখামা করছো কেন? যত চিন্তা তো আমার। চিন্তাকে আর সাধে করছি? এত দূরের রাস্তা ছেলেটা আমার গেছে, ঠাকুর না করুন যেন কোনো বিপদ আপদ না ঘটিয়ে বসেছে আমার ছেলেটা এখনো কেন যে হ্যালো হ্যালো, কে? আমি শেখর বলছি। মাকে ফোনটা দাও। আগে বলো তুমি কোথায়? আমি চার্চে আছি, এবার মাকে ফোনটা দাও। চার্চে? চার্চে এত রাতে কি করছো তুমি? মানে পড়াচ্ছ নাকি আমার মাথায় টুপি পরিয়ে ওই মাস্টারনির সঙ্গে প্রশ্ন নষ্টি করছো? এক্ষুনি বাড়ি এসে বলছি। আজ রাতে আমি ফিরবো না, সেটা জানাতে মাকে আমি ফোন করেছি। মাকে জানিয়ে দিই। আর তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, তাই ইচ্ছে থাকবে কেন? যত মধু তো তোমার ওখানে। হ্যালো হ্যালো, কি বলছে শেখর? কোথায় আছে? কখন ফিরবে? হ্যাঁ, কি গো চুপ করে রইলে যে? শেখর কোথায়, কখন ফিরবে? কি ও বাবু, খুব বলছিলে না বিশ্বাসের কথা? এবার দেখো তোমার বিশ্বাস। তোমার ওই কুচরিত্রের ছেলে আজ সারা রাত বাইরে থাকবে ওই চার্চে মাস্টারনির সাথে। মৌচাকে যদি আগুন না ধরিয়েছি না, তো আমারও নাম পারুল নয়। নিন ধরুন। কি এইসবের কি দরকার ছিল? খেয়ে নিন, সারাদিন যা গেল আপনি তো কিছুই খাননি। সে তো আপনিও। আমার খিদে নেই। আমারও নেই। আমি বললাম বলে অমনি আপনার খিদে চলে গেল না? সারাদিন না খেয়ে কাটালে তো আপনার শরীর খারাপ করবে। আর বিপদ না বাড়িয়ে খেয়ে নিন তো, চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, মনটা একদম ভালো লাগছে না। মাদারের জন্য মনটা খুব অস্থির অস্থির করছে। মাদের এখন রেস্ট নিচ্ছে, খানিকটা হলেও বিপদ এখন কম। আর কথা না বাড়িয়ে আপনি খেয়ে নিন তো। আচ্ছা,
আমি খেতে পারি, তবে একটা শর্ত, খেলে আমরা ভাগ করে খাবো। না না, আপনি খান না। হ্যাঁ, বললাম তো, যদি খাই তাহলে ভাগ করেই খাবো। বসুন বসুন। নিজে জেঠে পড়ে পায়ে কাটা ফোটালে না, সেই যন্ত্রণা কোনোদিন যায় না, কোনোদিন না। না না, ব্যাপারটাকে আর বাড়তে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। মাস্টারনিটা বনি দিদির মতো ইংরেজি বলতে পারে, কাঁটা চামচ দিয়ে খেতে পারে, হিল জুতো পরে বলে আমার হুলোটা একেবারে ঢলে ঢলে পড়ছে ওর গায়ে। না, এটা আমি আর বাড়তে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে। পেয়েছি, রাস্তা পেয়েছি। ওই বনির ভূত আমার বরের ঘাট থেকে নামাতে পারলেই এই মাস্টারনির বারবারন্ত ঢলানিপনাও কমবে। কিন্তু কিন্তু কি করব আমি? কি করে চাষাটার মাথা থেকে বনি দিদির ভূতটা নামাবো? কি করে? संग